আহ কি শান্তি। ওই তো আমার গামছাটা মানে কি করে গেল, ও বাবা খুলে গেছে গো। আর দুষ্টুরা আসার আগে আমি গামছাটা আগে ধরে নেই। যা গামছাটা আমি ডুবে গেল, ধরতে গেলেও ঘুম পেয়ে যাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। এই পিয়া, পুলিশকে খবর দাও। মনে হচ্ছে পুকুরে কেউ নেবে বসে আছে, ডাকাতি করার চিন্তা ভাবনা আছে। হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। এখন বিকালবেলা, চলো দেখি ওরা কি করছে। ওহ, বিকাল তো হয়ে গেল। না, উঠানটাও খুব নোংরা হয়েছে, ঝাঁট দিতে হবে। তাড়াতাড়ি করে নিই। এত গরম পড়েছে, ঘরের ভেতরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না। কি করবো যে কি জানি। এই মেয়েগুলো উঠানটা বড্ড নোংরা করেছে। ওখানে ঝাড়ুটা আছে, ঝাড়ুটা নিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিই। এটা কয় রে বাবা, এখানেই তো ছিল। কে কোথায় রাখে না তার কোনো ঠিক নেই। দেখি তো, দিয়ে পরিষ্কার করে না রাখলে সবাই সন্ধ্যাবেলা আবার বসবে। কত নোংরা করেছে উঠোনটায়। যা ফুল হয়েছে না, গন্ধতে একদম ভরে যাচ্ছে। এই গাছটার গোড়ায় আজ 2 বালতি জল দিতে হবে, তাহলে বেশি করে জল ঢাললে আবার ফুল হবে। বৌদি, তোমার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেল? এই হয়ে এলো ভাই। বৌদি, দেখেছো আমাদের বেলফুল গাছটায় কত সুন্দর ফুল হয়েছে? হ্যাঁ গো, তাই তো বলছিলুম নিজের মনে মনে যে কত ফুল হয়েছে, গাছে জল ঢালতে হবে। হ্যাঁ, পুরো বাড়ি ভরে গেছে গন্ধতে, বলো দিদিভাই। ওই বিকাশটা এনে বসেছিল, আমার বেলফুল খুব ভালো লাগে তো তাই জন্য। কিন্তু খুব ফুল হয়, গাছটা খুব ভালো। তুমি তাড়াতাড়ি না, আমার চুলটা একটু বেনি করে দেবে। হ্যাঁ গো দিদিভাই, তুমি বসো, আমি এক্ষুনি আসছি ঝাঁটাটা রেখে। হ্যাঁ গো বৌদি, বিকাশও তো চলে আসবে, আজ বললো তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ গো, বললো তো বিকাল বিকাল চলে আসবো, সময়ও হয়ে গেছে। বৌদি, একটু কড়া করে চা করো তো, বিকাশ এলে একবারই চা করো। হ্যাঁ গো দিদিভাই, তোমার কোনো চিন্তা নেই, তুমি এখন বসো না, বিকাশ আসুক, আমি চা করবো খুনি। নাও নাও, আমার খুব গরম হচ্ছে, চুলটা শক্ত করে বেনি করে দাও। যা গরম পড়েছে না, চুল গায়ে পড়লে আমি থাকতে পারছি না। কি গরম পড়েছে, অফিসেও গরম, চারিদিকে গরম, আমি চলে এলাম তাড়াতাড়ি। যা গরমের জন্য গা হাত চুল করছে, জ্বালা করছে। আমি আগে পুকুরে নেমে পড়ি জামা প্যান্ট খুলে। দুষ্টু কোথায় গামছাটা রেখেছে কি জানি। দুষ্টু, দুষ্টু শুনতে পাইনি। ওই তো গামছা পেয়েছি, আমি নেমে পড়ি। এইখানেই পোশাকগুলো খুলে ফেলি। একটু আমার তোয়ালে পরা হয়ে গেছে, জামা প্যান্টগুলো চালে রেখে দিই। যা গরম, প্যান্টটা ছুঁড়ে দিই, জলে ঝাঁপ দিই। যা গরম পড়েছে, একটু গাটা ঠান্ডা করতে হবে। আহ কি জলটা ঠান্ডা, চারিদিকে গাছপালা আছে বলে আরো জলটা ঠান্ডা। মনে হচ্ছে না উঠি জল থেকে, বসে থাকবো 1-1.5 ঘন্টা। ভাই দেখো, শক্ত করে বেনি করে দিয়েছি। হ্যাঁ গো বৌদি, বেশ ভালোই হয়েছে, চুলগুলো আর মুখে পড়বে না। হ্যাঁ, 5টা তো বেজে গেল, বিকাশ এখনো এলো না কেন? কি হলো? আহ কি শান্তি। ওই তো আমার গামছাটা ওখানে কি করে গেল, ও বাবা খুলে গেছে গো। আর দুষ্টুরা আসার আগে আমি গামছাটা আগে ধরে নেই। যা গামছাটা আমি ডুবে গেল, ধরতে গেলাম। যা, এবার কি হবে, ওরা তো দুষ্টুরা এসে যাবে, আমি উঠতে পারবো না। ও বাবা, আমি কী করে উঠবো? কেউ যদি এদিকে আসে, একটা গামছা আমি চেয়ে নেবো। থাকে এখন, আমি যখন ঠান্ডায় বসি একটু। যাও, এদের ঘুমই পেয়ে গেল। বসে আমার ঘুম পেয়ে যাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর যে আসবে আমি ডেকে নেবো। বন্ধুরা, তোমরা দেখছো তো, বিকাশ পুকুরে স্নান করতে নেমেছে। বিকাশ ঘুমিয়েই পড়লো। বিকাশ কিভাবে পুকুর থেকে নেবার উঠবে, চলো দেখি। দিদিভাই তুমি বসো, 6টা তো বেজে গেছে, কয় বিকাশ এখনো এলো না, একটা ফোনও করলো না। আমি চাটা করে নিয়ে আসি। মনে করলাম বিকাশ আসবে, একসঙ্গে বসে চা খাওয়া হবে। কয় বিকাশেরও তো আর পাত্তা নেই। যাও বৌদি, তোমার আর আমার চা করে নিয়ে আসো, দুজনে মিলে খাই। হ্যাঁ গো, যাচ্ছি। দেরি হয়ে গেল, মনে করুন সন্ধ্যের আগে ফিরবো, সন্ধে হয়ে গেল। এই মাসিমাটা নয়, মোটে ছাড়তে চায় না, বসো বসো, এ কথা বলবে সে কথা বলবে বলে আমার দেরি হয়ে গেল। পিয়া, পিয়া তুমি কোথায় গেছলে গো এত গরমের মধ্যে? আর বলুনি, রাজুদের বাড়ি গেছলুম, রাজুর মায়ের শরীরটা একটু খারাপ, তাই তো দেখতে গেছলুম। মাসিমার আবার কি হলো গো? যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। কোথায় যাচ্ছে গো? ওই তো গো, বড়টায় বড়টায় যাচ্ছে আর আসছে। ও বাবা, এই গরমের মধ্যে পেট ছেড়ে দিয়েছে? হ্যাঁ গো, এই এক সমস্যা। আর মাসিমা একা থাকে, কেই বা ওর দেখভাল করবে, যা পারে তাই খেয়ে নেয়। হ্যাঁ গো, বারণ করি যে একটু বুঝে শুনে খাবে, বুঝে শুনে খাবে। মাসিমা কারোর কথাই শুনবে না। কখন গেছলে? ওই তো তোমরা যখন শুতে গেলে তখন গেলুম, আমার আর শোয়া হয়নি, আমি চলে গেছলুম। রাজুটা ফোন করে বললো যে মায়ের শরীর খারাপ করেছে। জুলি তুমি বসো, আমি ঘর থেকে ব্যাগটা রেখে আসি, মুখে হাতে একটু জল দিই, বড্ড কষ্ট হচ্ছে গরমে। ও তুমি যাও। বৌদি ভাই, বৌদি ভাই, দাদা কোথায়? দাদাকে তো দেখছি না।
ওকে ডাকো তো, ওর সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। কয় গো, বিকাশ তো এখন আসেই নে। হ্যাঁ, আসেনে। অফিস থেকে বাড়িতে ফোন করেছিল, যাই আমি বৌদির কাছে যাই। বৌদি কি বলে দেখি। বৌদি, দাদা কি এখনো আসেনে? অফিস থেকে ফোন করেছিল বাড়িতে, দাদা কি ফাইল নিয়ে চলে এসেছে, কালকে অবশ্যই নিয়ে যেতে বলেছে। বলো কি গো, তোমার দাদা তো এখনো বাড়িতে ঢোকেনি, সে কোথায় গেল কি জানি। তবে যে বললো অফিস থেকে সেই কোন বিকালবেলা বেরিয়ে পড়েছে, কি ফাইল নিয়ে চলে এসেছে। হ্যাঁ গো বনি, বলেছিল তো বিকাল বিকাল চলে আসবো, কয় এখনও তো আসেনি। আচ্ছা ঠিক আছে, তুমি এলে বলে দিও দাদাকে, দাদা যেন কালকে নিয়ে যেতে না ভুল করে। আমি এলুম, আমি ঘরে যাচ্ছি। তাই গেল বলো তো, এবার তো চিন্তা হচ্ছে। বললো বেলাবেলি চলে আসবো, এতটা সন্ধে হয়ে গেল। এত সন্ধে তো কোনোদিন করে না, কিছু বিপদ আপদ হলো না তো? না গো বৌদি, তোমার কোনো ভয় নেই, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, অত ভয় পেও না। ও ঠিক চলে আসবে। আরে যেখানেই যাক একটা ফোন করে বলবে তো যে আমি এখানে আছি। আমিও তো ফোন করলুম, ফোন তো তুলছে না মোটে। এই দিদি, তোরা বসে পড়েছিস, আমি আসছি এক্ষুনি। আরে এই পিয়া, মাসিমা কেমন আছে, কখন এলি তুই? আর বলিস না, মাসিমা এই যাচ্ছে এই যাচ্ছে। হ্যাঁ বলিস কি রে? না, একদিন আমাকেও দেখতে যেতে হবে, বয়স্ক মানুষ সবসময় একা থাকে। হ্যাঁ গো পিয়া, তুমি ঘেমে পুরো চান করে গেছো, যাও হাতে মুখে জল দিয়েছো। হ্যাঁ গো, এখানটা গাছপালা আছে বলে এত ঠান্ডা নয়, কি ভালো লাগে। এখানটা এলে আর কোনো অন্য কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই বসে পড়ি। না, পুকুরে হাত মুখটা ধুয়ে নিই, কলে আর যাবো না। এই পদ্ম পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, ফুলও একটা দুটো হয়েছে, পুকুরে পুরো ভরে যাবে, খুব ভালো লাগবে দেখতে। ও বাবা, ওটা কি গো, কালো মতন? ওমা, ওটাকার মাথা না কি গো, কে ওটা? এই দিদি, দিদি তাড়াতাড়ি এদিকে আয়, জলে কার মাথা ভেসে এসেছে রে। হ্যাঁ, ওটা তো মাথাই মনে হচ্ছে, কেউ কাউকে মেরে আমাদের পুকুরে ফেলে দিয়ে গেল নাকি। দিদি, জুলি, এদিকে তাড়াতাড়ি এসো, দেখবে এসো, পুকুরে কি অবস্থা। এই পিয়া, পিয়া কি হয়েছে রে, ডাকছিস কেন? এই দিদি, পুকুরে মাঝখানে দেখ কার মাথা ভাসছে। কি বলছিস রে তুই, কয় দেখি তো। এই পিয়া, কি বলছো গো, কারুর মাথা, সে কি কথা? এই পিয়া, পুলিশকে খবর দাও, মনে হচ্ছে পুকুরে কেউ নেবে বসে আছে, রাত্রে ডাকাতি করার চিন্তা ভাবনা আছে, তাই সন্ধেবেলা পুকুরে ডুবে বসে আছে। চলো চলো, পুলিশকে খবর দিই। এই দিদি ভাই দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও, ওটাকে ভালো করে দেখতে দাও। ওরে ওই পিয়া, তোর জামাইবাবুকে খুঁজছি, এ তো পুকুরে তোর জামাইবাবুই বসে আছে। হ্যাঁ বৌদি, বলো কি গো, এটা বিকাশ? হ্যাঁ রে দিদি, তুই তো ঠিকই বলেছিস, জামাইবাবু কখন এসে জলে বসে আছে, কোনো সারা শব্দ দেয়নি। ওরে পিয়া, সারা শব্দ দেবে কি করে, তোর জামাইবাবু ঘুমিয়ে পড়েছে জলের মধ্যে, ঠান্ডা পেয়েছে, ঠান্ডাতেই ঘুমিয়ে পড়েছে। তা জামা কাপড়গুলো খুলে কোথায় রাখলো বল দেখিনি? ওই দেখো, চালে জামা কাপড় সব খুলে রেখেছে। ও দিদি ভাই, বিকাশের এই একটা সমস্যা, যেখানে পাবে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়বে। হা 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 হা, দিদি সবই তো ঠিক আছে, জামাইবাবুকে কি করে তুলবি, জামাইবাবুর কখন ঘুম ভাঙবে রে? এত কথা বলছি সবাই মিলে, তবু বিকাশের ঘুম ভাঙছে না। দিদিভাই, তুমি একটা বড় দেখে কঞ্চি নিয়ে এসো দেখিনি, কঞ্চি দিয়ে ওকে ঠেলা মারবো। ও যাইবু, উঠে পড়ুন, আর জলের মধ্যে ঘুমাননি। যাইবু উঠে পড়ুন, জলের মধ্যে কিছু থাকতে পারে, উঠে আসুন, অনেক রাত্রি হয়ে গেছে, এবার বাকি ঘুমটা ঘরে দেবেন, উঠুন উঠুন উঠুন। এই পিয়া, এইভাবে হবে না তো, ঘোঁচা মার ঘোঁচা মার, নারে দিদি লেগে যেতে পারে। পিয়া, ওইভাবে হবে না, আমাকে একবার দাও দেখিনি, আমি একবার চেষ্টা করি। বন্ধুরা, তোমরা দেখলে তো বিকাশ জলে স্নান করতে নেমে বিকাশের কি অবস্থা হয়েছে, বিকাশ কিভাবে পুকুর থেকে